প্রত্যেকের প্রতি রইল সশ্রদ্ধ জয়গুরু। আমি মায়েদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের এখানে বসার জায়গা আছে, সবাই এখানে বসে পড়লে ভালো হয়, কারণ কীর্তন হচ্ছে মধুর জিনিস। আপনারা যদি না বসেন তাহলে আমরা কীর্তন করে আনন্দ পাবো না। ইষ্টকৃপাসু শ্রদ্ধেয় দাদামায়েরা, এই পর্যায়ে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণীর আলোকে লীলা কীর্তন পরিবেশন করছেন। লীলা কীর্তন পরিবেশনায় রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত বিশিষ্ট কীর্তনিয়া শ্রদ্ধেয় শ্রী অমলকান্তি দাস মহোদয় ও তার সঙ্গীবৃন্দ। এ পর্যায়ে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন বাণীর আলোকে লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় শ্রী অমলকান্তি দাস মহোদয়।
দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিশেষ করে এখনো যারা আমার মায়েরা দাঁড়িয়ে আছেন আপনারা সুন্দর করে বসে পড়ুন। আর যারা বসে আছেন তারা নানান গল্পে হয়তো মশগুল আছেন। মা কীর্তন যতক্ষণ আমরা তো সারা জীবন সংসার নিয়ে আছি, এই জীবনে তো কত কিছু শুনে আসলাম, কিছুক্ষণ মাত্র কষ্ট করে আমরা যখন ঠাকুরের কীর্তন শুনবো মন প্রাণ এক করে যেন আমরা ঠাকুরকে গ্রহণ করতে পারি। ঠাকুরের কথা শ্রবণ করলে আমাদের বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আপনারা শুধু একটু মন দিয়ে মন প্রাণ এক করে ঠাকুরের কথা শুনবেন। আপনারা মায়ের জাতি, মা যদি আশীর্বাদ করে তাহলে ছেলে গান করতে পারে। বন্দে পুরুষোত্তম ধ্বনির সাথে সাথে মায়েরা 3 বার উলুধ্বনি করবেন। বন্দে শাশ্বতবার বিভূষণ অমর কীর্তন শরণ প্রভুর নাম লোক জীবন প্রণায় প্রমায় তজা जीवन शांति पुरुष नारायण नमस्कृतं नर चैव नरोत्तमः सरस्वती
লক্ষ জনের মাঝে আরে ঘন্টা ঘটে হলে ঘন্টা কেমন করে বাজে সজল ঘোষ এবং তপন ঘোষের পিতৃ আমার পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ নিবেশন জীবনালোকে আনন্দমন দিবসে উপস্থিত আমার পিতৃস্থানীয় শিবতুল্য গুরুজনেরা, উপস্থিত নরনারায়ণের মমতাময়ী আমার মাতৃ জননীরা, বালক গোপাল সমতুল্য প্রতিষ্ঠাতা শোনা যাচ্ছে মাইক্রোফোনের শব্দ আনন্দিত শিল্পী নয় কখন আসছো? কখন আসছো? কখন আসছো? আমি চেষ্টা করে যাব
এই গ্রামের সুনাম ধন্য শ্রীযুক্ত স্বর্গীয় বীরেন্দ্র ঘোষ এবং মাতা শিশুবালা ঘোষের 4টি সন্তান, একটি মেয়ে পৃথিবীতে রেখে গিয়েছিলেন। তার মধ্যে 2টি সন্তান গত হয়েছেন, পরলোকে গমন হয়েছেন। রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন সম 4টি সন্তান ছিল। মানে যশোরতের যেমন 4টি ছেলে ছিল, এই পিতা বীরেন্দ্র মহাশয়ের 4টি ছেলে ছিল। তার সুযোগ্য সন্তান যারা রেখে গেলেন, একটি কন্যা যিনি রানীবালা ঘোষ, তার সন্তানেরা এই পিতামাতার মন্দির আজকে উৎসর্গ করতেছে। কত আনন্দের বিষয়! এই পৃথিবীর মাঝে অনেক সন্তান এসেছি আমরা, অনেক মা বাবার সন্তান আমরা, কিন্তু খুদ নামক নরক থেকে উদ্ধার করেন যিনি, তাকে পুত্র বলা হয়। মা বাবাকে যিনি আনন্দ দান করতে পারে, তাকে নন্দন বলা হয়। মা বাবাকে যিনি আনন্দ দিতে পারেন, তাকে নন্দন বলা হয়। মানে সন্তান সবাই কিন্তু মা বাবাকে আনন্দ দিতে পারে না। আমি জানি এই সংসারে আমরা কি করি, মা বাবা যদি বেঁচে থাকে, অনেক মা বাবার সন্তান মা বাবা বেঁচে থাকতে তার সেবা শুশ্রূষা করার সুযোগ হয় না। মা বাবা 2 বেলা ভাত পায় না, ভালো ব্যবহার পায় না। কিন্তু বাবার মৃত্যুর পরে কয়েক গ্রাম নিমন্ত্রণ করে খাওয়াই। মারে তাতে কি বাবা আনন্দ পান? তাতে কি বাবার আনন্দ হয়? তাতে বাবার আনন্দ নয়। বাবার আনন্দ কোথায়? একদিন ঠাকুরকে প্রফুল্ল রঞ্জন দাস দাদা জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর, কথার সময় দাদারা একটু ছোট বাজাবেন, কথাগুলি যাতে স্পষ্ট বোঝা যায়। একদিন ঠাকুরের পার্শ্বদ প্রফুল্লদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমরা তো তোমার শ্রুতি লেখক, বাণী লেখক, তোমার পাশে আছি। আমার মা বাবা তো তোমার কিছুই করতে পারে না। আমার মা বাবা কি তোমার চরণ পাবে ঠাকুর? কথাগুলি কত সুন্দর কথা। আমার মা বাবা কি তোমার চরণ পাবে? আমার ঠাকুর বলেছিলেন সেদিন, যদি সন্তানেরা যদি, কথা বলবেন না, কথাগুলি শুনুন, খুব প্রয়োজনীয় কথা। সন্তানরা যদি তার ইষ্টকে নিয়ে যদি মেতে থাকেন, আনন্দে থাকেন, মা বাবার জন্য ইষ্টের চরণে যদি প্রার্থনা করেন, তাহলে মা বাবা উদ্ধার হয়। মারে সন্তান যদি মা বাবার কাছে না আসে, মা বাবাকে যদি আনন্দ দিতে না পারে, তাহলে এই জনম বৃথা হয়ে যায়। আজকে এই সন্তানেরা তার গুরুদেব প্রভু অনুকূল চন্দ্রের অনুসারী। দেখুন মা বাবাকে কিভাবে আনন্দ, শান্তি কামনা। মা বাবার আত্মা তো তখনই শান্তি পেয়েছেন যখন তার এই ইষ্ট প্রেমিক সন্তান রেখে গেছেন। তাই আমার ঠাকুরের চরণ পেয়েছে ওরা। যতদূর শোনা যাচ্ছে ঠাকুরের কীর্তন, আর যারা এসেছেন প্রভুর কীর্তন শুনিতে, মারে
আসলে 50 বছর সংসারের কাজে মারে গুরু কেমন জিনিস আমরা এখনো বুঝলাম না। আমাদের শাস্ত্রে আছে গুরু বজ গুরু চিন্ত গুরু করো গুরু বিনে ভব সাগর কে করিবে মানে কেউ পার করবে না। কে পার করবে? গুরু পার করবে। যুগে যুগে তিনি আসেন, আমাদেরকে হাত ধরে ডাকেন, আয় আমার কাছে আয়, আমি তোকে রক্ষা করব। দাপর যুগে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মানং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপভ্যো মুচ্ছয়ামি মা শুচা। আর এই যুগে ঠাকুর এসে বললেন সৎগুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। তাই বুঝি মা, এই গুরু এই চরণ যদি না ধরে তাহলে আমার আশ্রয় আর কোথায় থাকবে? তাই আমরা গুরুর কাছে বসবো, গুরুর সাধনায় মত্ত থাকবো, গুরু বিনে আর কেউ নেই। ওরে ওরে আয় 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 লগন বয়ে যায়, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। আয় লগনে বয়ে যায়, আয় 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 তোরা লগনে বয়ে যায়, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। আয় 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 তোরা লগনে বয়ে যায়, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। পদ্মা নদীর তীরে শিউলি গাছের তলে, পদ্মা নদীর তীরে শিউলি গাছের তলে, পদ্মা নদীর তীরে শিউলি গাছের তলে, রাখালিয়া বাঁশির সুরে মন কেড়ে নেয়, রাখালিয়া বাঁশির সুরে মন কেড়ে নেয়। তোরা আয় আয় লগনে বয়ে যায়, বাঁশরি বাজায়। আয় 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 লগনে বয়ে যায়, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। পাঠশালাতে গিয়ে শ্যাম পণ্ডিত সুধাই, পাঠশালাতে গিয়ে শ্যাম পণ্ডিত সুধাই, পাঠশালাতে গিয়ে শ্যাম পণ্ডিত সুধাই, পাঠশালাতে গিয়ে শ্যাম পণ্ডিত সুধাই। একে একে কত হয় বলো মহাশয়, একে একে কত হয় বলো মহাশয়। দয়াল ঠাকুর বলে কৃষ্ণ নাহি বলে, দয়াল ঠাকুর বলে কৃষ্ণ নাহি বলে। একে 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 হয় দুই কবু নয়, একে 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 হয় দুই কবু নয়। আয় 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 লগনে বয়ে যায়, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। আয় 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 লগনে বয়ে যায়, মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। পদ্মা নদীর তীরে শিউলি তলায়, পদ্মা নদীর তীরে শিউলি গাছের তলায়, শিবচন্দ্রের ঘরে মনমোহিনীর কোলে, শিবচন্দ্রের ঘরে মনমোহিনীর কোলে, লীলা করে নন কোলে
দয়াল লীলা করে অনুকূল পরম দয়াল তোরাই আয় আয় গগন বয়ে যায় মোহিনীর কলজা যুব সবি বাজায় আয় 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 তোরা মোহিনীর আয় আয় মোহিনী নন্দন সবি বাজায় মোহিনী নন্দন মোহিনী নন্দন বাঁশি বাজাচ্ছে এবার তার বাঁশির সুরে যার কানে তার বংশের ধ্বনি শুনেছে তিনি ছুটেছেন তার দিকে রাস মঞ্চের দিকে। দাপর যুগে আমার কৃষ্ণ নিকুঞ্জ কাননে বাঁশি বাজিয়েছিলেন। তিনি যখন বংশীর ধ্বনি করেছিলেন মানে কেউ স্বামীর সেবা করছে, কেউ তার শিশুকে দুধ খাওয়াচ্ছে, কেউ সংসারের কাজ চালাচ্ছে, কিন্তু সব ছেড়ে দিয়ে গোবিন্দের পথে যিনি যাত্রা করেছিলেন সেই ধরতে পেরেছে তার জগৎ স্বামীর দুটি হাত, গোবিন্দের হাত সেই ধরতে পেরেছিল। আর যারা সংসারের কাজে মর্ত ছিলেন তারাই আমার গোবিন্দকে আর পায়নি। এই যুগে এসেছেন, যুগে যুগে আমার দয়াল এসেছেন। গীতায় বলা হয়েছে হৃদয় দাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুতানং ধর্মস্য তদাত্মানং সৃজন্মহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের যখন প্রাদুর্ভাব হয়, তখন তিনি নরর রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হন। এই যুগে আমার ঠাকুর বলছেন ধর্ম যখন বিপাক বহনে ব্যর্থে অর্থে দায়ী, প্রেরিত পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ। তিনি যুগে যুগে আসেন কিভাবে এখানে ঠাকুরের কিন্তু তিনি যেখানে সেখানে আসেন না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃপাময়ী দেবীর শুধু মুখে নাম, শুধু নয়ন জলে ভাসে, আর শুধু উঠতে ফিরতে শুধু নাম। আমি সংক্ষেপে বলছি কৃপাময়ী দেবীর কথা। তিনি একদিন গেলেন ভোরবেলায় বেগুন খেতে, বেগুন তুলতে গিয়েছেন। মানে এখন তো আমরা চিনি না কুয়োর থেকে জল তুলতো, পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় এখনো আছে বালতি দিয়ে কুয়ো দিয়ে জল তুলেন। তিনি বেগুন খেতে, বেগুন তুলতে তুলতে বৃদ্ধ বয়স, ওই মুখে নাম
নাম শুধু কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুধু নাম শুধু হরে কৃষ্ণ। নাম নিতে নিতে বেগুন তুলতে তুলতে তিনি নামময় হয়ে গেলেন। কোন দিকে চলছে, কোন পথে হাঁটছে তার লক্ষ্য নেই। তিনি পড়ে গেলেন কুয়ার মাঝে। হরে কৃষ্ণ। কুয়ো তো অনেক নিচে, কয়েকশো ফুট নিচে মা। কুয়োর মধ্যে পড়লে উঠতে পারে না, ওখানে সিঁড়ি নেই। আর মাঝে গিয়েছিল তখন তো কেউ সঙ্গেও নাই, কেউ চিনে নাই, কেউ দেখে নাই। মা পড়ে গেল ওখানে। ওখানে পড়ে গিয়ে যখন পড়ে যাচ্ছে তখন বলছে, হে কৃষ্ণ তুমি আমাকে ফেলে দিয়েছো। তিনি কুয়োর মধ্যে পড়ে গিয়ে ওখানে শুধু বলছে, হে কৃষ্ণ তুমি আমাকে ফেলে দিলে, আমি এখন কি করব, তুমি ছাড়া আর কেউ নেই। হরে কৃষ্ণ। ওরে নিদান ভুনদু কৃপার সেন দু পথে তো পাবন হরে। গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ তুমি রক্ষা করো। আমার ভগবান বলেছিলেন, ভক্ত যদি ডাকি আমায় নিরলে বসিয়া, ভক্তের ডাকে শুনে আমি আসিব চলিয়া। ভক্ত যদি ডাকে আমায় নয়নের জলে, বৈকুণ্ঠ ছাড়িয়া আমি আসবো কিন্তু চলে। আরে আমার গোবিন্দকে ডাকতে লাগলেন নয়ন জলে, আর আমার গোবিন্দ কি করলেন, তার ভক্তিমতী কৃপাময়ীকে উদ্ধার করার জন্য শিশু গোপাল সেজে, ছোট্ট একটি বালক সেজে ওই কুয়ার কাছে এসে দাঁড়ালেন। বললেন, ও মা তুমি পড়ে গেছো বুঝি, তুমি উঠো। কৃপাময়ী দেবী বললেন, বাছা আমি কি করে উঠবো, আমি যে উঠতে পারবো না, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে উঠবো। আমার সেই লীলাময় হরি কি করলেন, এই যে দেখেন ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করেন মা। এই যে গরু খাই বুর্গা ঘাস, আমরা বলি না, ওই নাড়া খের আর কি ভুরা ঘাস, একটি ঘাস বুর্জা খের যাকে বলি, একটি খের ঘাস ওই আমার গোলক বিহারী হরি উপরে ধরে নিচের দিকে ফেলে বললেন, মা তুমি ঘাস ধরো, আমি তোমাকে টেনে তুলে নেব। মারে একটা ঘাসের ধরে কি তুলতে পারে একটা মানুষ, কি ওঠা যায়? পারা যায় যদি তার যদি ইচ্ছা হয়, না হলে হয়। কৃপাময় হরি সেই গাছটা ফেলে দিয়ে যখনই কৃপাময়ী দেবী ধরলেন, আমার গোবিন্দ তাকে তুলে নিলেন। আর যখন উপরে উঠলেন দেখেন আর কেউ নেই, এখানে গোপালও নেই, গোবিন্দ নেই, কোনো কেউ নেই। কৃপাময়ী দেবী চিন্তা করতে লাগলো, কে আমাকে তুললো? আরে একটি শিশু আমাকে যে তুলেছে সে কোথায়?
এদিকে চাই এদিকে চাই এদিকে চাই, কোনো দিকে তার কোনো সারা শব্দ নাই। আমার কৃপাময়ী তো ভক্তিমতী দেবী, তিনি গোবিন্দ ছাড়া কিছু বুঝে না। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই আমার গোবিন্দ এসেছিল, আমার গোবিন্দ এসেছিল, আমি তাকে দেখার আর সুযোগ হলো না। তিনি বলতে লাগলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির প্রাণে চোখ রেখেছি, আমি বাহির প্রাণে চোখ রেখেছি, হৃদয় প্রাণে চাই রে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার কৃপাময়ী দেবী আমার গোবিন্দ গোবিন্দ করে কাঁদতে লাগলেন। হে গোবিন্দ, গোবিন্দ, তুমি যদি দেখা নাহি দাও, তাহলে আমাকে এইভাবে ছলনা করেছ কেন? একবার সে দেখা দিয়ে যা। মানে সেদিন কৃপাময়ী দেবী চলে গেল। কিছুক্ষণ পরে ওই কুয়োতে পাড়া প্রতিবেশীরা জল নিতে আসলেন, মায়েরা কলসি নিয়ে জল নিতে আসলেন। এখন এসে দেখলেন ওই রজ্জুটা না ছিঁড়ে গেছে, যেই বালতি দিয়ে রজ্জু মানে দড়ি তুলে রজ্জুটা নেই। এখন মায়েরা তো জল নিতে হবে, কি করে নেবে মা? সবাই বলা বলি করতে লাগলেন, একটি গাছ দিয়ে যদি কৃপাময়ী যদি উঠে যেতে পারে, তাহলে আমরা কি জল নিতে পারবো না? পাশে ছিল কলা গাছ, কলা গাছের পাতনা এনে, পাতনা মানে বুঝেন, কলা গাছ, কলা ছিটকেল বলি আমরা, কলার ছিটকেল এনে কলসির কানাই বেঁধে জলের মধ্যে ফেলে দিলেন। এবার জল তুলবে, কারণ কৃপাময়ী দেবী যদি পারে, আমি পারবো না কেন? পারে। ভগবানের লীলা শুধু ভক্ত বুঝে, আর ভক্তের লীলা শুধু ভগবান করে, আর কেউ নাই। অহংকারী কি অহংকারী চিনতে পারে, ভগবান কি অহংকার দিয়ে বোঝা যায় না। এবার যখন জলে ফেললেন কলসি, কলসি যখন জল বলিয়া দিয়াছে রে টান, চোখের পলকে পাতলাটা হলো কান খান, ছিঁড়ে গেছে। কেন ছিঁড়ে গেল? এবার কৃপাময়ী দেবী এসে বললেন, আমি তুলে দিই জল। মারে তিনি কলার পাতনা আবার কলসিতে বেঁধে গোবিন্দ গোবিন্দ বলে, ওমে গোবিন্দায় নম বলে, গোবিন্দ হে কৃষ্ণ
করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগতে পথে জগতে পথে গোপেশ গোপিকা কান্ত গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ বলে ওই জলে কলসি ফেলিলেন। তিনি যখন টান দিলেন জল ভর্তি জল উঠে গেল। মানে সেই কৃপাময়ী দেবী প্রতিদিন গোপাল গোবিন্দকে ভোগ লাগাতেন। ছিল মনমোহিনী দেবীর বয়স ছিল 6 বছর। 6 বছর 6 বছর তিনি দিদিমার সঙ্গে সঙ্গে থাকেন। দিদিমা যখন গোবিন্দকে ভোগ দেন ওই নাতনি বলে, ও দিদিমা তুমি কত সুন্দর করে গোবিন্দকে ভোগ দাও, আমাকে একটু গোবিন্দের ভোগ দেওয়া শিখিয়ে দাও না, আমাকে একটু শিখিয়ে দাও না, আমার বড় ইচ্ছা করে। মারে আমাদের তো 50 বছর হলো, না দিতে পারলে লাভ। 6 বছরের বালিকা বলতে আমি গোবিন্দের ভোগ দিতে ইচ্ছা করে, আমাকে একটু মন্ত্রগুলি শিখিয়ে দাও না। আর কৃপাময়ী দেবী নাক টেপে দিয়ে বলে, ওরে দুধের বাচ্চা, এত কচি বয়সে গোবিন্দের ভোগ দেওয়া যায়? গোবিন্দের ভোগ যেমন তেমন করে দেওয়া যায় না। তাহলে কেমন করে দেওয়া যায়? তাহলে কেমন করে দিতে হয়? আমার লক্ষ্মী লক্ষ্মী দিদিমা শুনো তাহলে কি করে দেওয়া যায়। ওরে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কিছুই হবে না, হবে না। দুর্গা পুজো লক্ষ্মী পুজো কিছুই হবে না। দুর্গা পূজা লক্ষ্মী পূজা কিছুই হবে না। যতক্ষণ তুমি আগে দীক্ষা নেবে না, যতক্ষণ তুমি আগে দীক্ষা নেবে না, যতক্ষণ তুমি আগে দীক্ষা নেবে না, যতক্ষণ তুমি আগে দীক্ষা নেবে না। লক্ষ্মী পুজো দুর্গা পুজো কিছুই হবে না, লক্ষ্মী পুজো দুর্গা পুজো কিছুই হবে না। লক্ষ্মী পুজো দুর্গা পুজো যত পূজা করো এগুলি কিন্তু কিছুই হবে না। কেন হবে না? তুমি যতক্ষণ দীক্ষা নেবে না। ও মা, আমাদের ঘরে অনেক ঘরে দেখি হয়তো মা বাবা দীক্ষা নিয়েছেন, হয়তো মেয়েরা দীক্ষা নেয়নি, এখনো 18 বছর 19 বছর 20 বছর, বিয়ের পরে দীক্ষা নেবে, জামাইয়ের সাথে দীক্ষা নেবে আর কি। এখন দীক্ষা নিয়ে লাভ কি? কি লাভ এত আগ্রহ? কিন্তু আবার ওই মেয়েকে দিয়ে আমরা আসন সাজাই, গুরুর আসন দিই, তা কি হয়? শাস্ত্রে আছে অদীক্ষিতের হাতে কিছু খাওয়া মানে বিষ্ঠা তুল্য, অদীক্ষিতের হাতে জলীয় জিনিস গ্রহণ করলে মূত্র তুল্য হয়। আমার গোবিন্দের প্রসাদ কেমনে দিতে পারা যায় জানেন? মানে দীক্ষা ছাড়া কোনো কারোর সেবা দেওয়া যায় না, আগে কিন্তু দীক্ষা দিতে হয়। এবার দীক্ষা যদি দিতে হয়, মনমোহিনী দেবী এই কথা শুনে পিতা রামেন্দ্র নারায়ণের কাছে গেলেন। বাবা আমি দীক্ষা নেব। রামেন্দ্র নারায়ণের কাছে গিয়ে বললেন, বাবা আমি দীক্ষা নিতে চাই। রামেন্দ্র নারায়ণ মনমোহিনী দেবীর বাবা বললেন, মা এই কচি বয়সে মানুষ দীক্ষা নেওয়া যায় কি? মানে 6 বছরে কি দীক্ষা নেওয়া যায়? বলেন তো আপনারা, 6 বছর হলে দীক্ষা নিতে পারে? পারে? পারে মা? পারে না, না? আমি জানি না, আপনারা বলছেন পারে না। তাহলে শাস্ত্রে কি আছে দেখুন। মনমোহিনী দেবী বলে আমি দীক্ষা নেব, রামেন্দ্র নারায়ণ বলে এই কচি বয়সে কেমন করে দীক্ষা নেওয়া যায়। কিন্তু আমার মনমোহিনী দেবী বলে, বাবা 5 বছর বয়সে যদি দীক্ষা নেওয়া যায়, আমার বয়স 6 বছর হয়েছে,
আমি কেন দীক্ষা নিতে পারি না? মনমোহিনী দেবী বলছে 5 বছরে দীক্ষা নেওয়া যায়, কিন্তু আমার বয়স 6 বছর। আমার বয়স 6 বছর। রামেন্দ্র নারায়ণ জিজ্ঞাসা করে 5 বছরে কেমন করে দীক্ষা নিতে পারে? মা তুমি কোথায় শুনেছো? তুমি কোথায় শুনেছো 5 বছর বয়সে দীক্ষা নেওয়া যায়? এখন মনমোহিনী দেবী বলে, শোনো বাবা, ওরে ওরে উত্তান পাত রাজার ছেলে কৃষ্ণ বজেছিল, রাধার ছেলে কৃষ্ণ বজেছিল, ভক্ত ধ্রুব বনে বনে কৃষ্ণ বজেছিল, ধ্রুব ভনে ভনে কৃষ্ণ বজেছিল, নারদ ঋষি এসে তাকে দীক্ষা দিয়েছিল, নারদ ঋষি এসে তাকে দীক্ষা দিয়েছিল, কৃষ্ণ বজেছিল। মারে আমি সংক্ষেপে বলছি, মহাভারতে উত্তানপাত রাজার ছেলে ধ্রুব, ধ্রুব চরিত্র যদি একবার পড়ে থাকেন দেখবেন 5 বছর বয়সে বনে বনে ওই পদ্মপলাশ লোচন হরির জন্য কেঁদেছিলেন। নারদ ঋষি ভগবানকে বলতে লাগলেন, ভগবান তোমার জন্য এত কাঙাল হলো, তোমার জন্য এত পাগল হলো, তুমি তাকে কেন দয়া করো না? আমার ভগবান বললেন, ঋষিরে আমি তাকে কৃপা করতে পারি না। কেন পারি না জানো? সেই কিন্তু দীক্ষা গ্রহণ করেনি। আর তুমি হে নারদ ঋষি, তুমি গিয়ে তাকে দীক্ষা দান করে আসো, আমি তাকে দিব্য জ্ঞান দান করে আসব। সেদিন 5 বছর বয়সে যদি ধ্রুব দীক্ষা নিতে পারে, মানে মনমোহিনী বললেন, বাবা আমার বয়স তো আমার মনমোহিনী দেবী যখন এইভাবে ডাকতে লাগলেন, তখন মা ওরে দয়াময় হরের
দয়া হয়েছে দয়াময় হরে দয়াময় হরে দয়া হয়েছে দয়া হয়েছে আমাকে এসে দেখা দিয়েছে দয়াময় হরে দয়া হয়েছে দয়াময় হয়ে দয়া হয়েছে। কেমন করে মা যেই মন্দিরে সাধনা করতে লাগলেন, সর্বমন্দির জ্যোতিষময় আলোময় শিকা সর্বমন্দির জ্যোতিষময় আলোময় শিকা সর্বমন্দির জ্যোতিষময় আলোময় শিকা জ্যোতির ভিতরে দেখে ছাড়া করে লেখা জ্যোতির ভিতরে দেখে ছাড়া করে লেখা করে লেখা দেখিতে লাগিল রাধা গোবিন্দের নাম দেখিতে লাগিল খুশিতে মনমোহিনী নাচিতে লাগিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ভক্ত মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ শিশুর মনে হরি বল হরি বল। আরে তাকে ডাকার মতো করে ডাকলে কিন্তু তিনি সাড়া দেন। এই হলো ঠাকুরের নাম পাওয়া। তার সেই শিব চক্রবর্তীর সাথে মনমোহিনী দেবীর সাথে যে বিয়ে হলো, মারে এক মাস 2 মাস গত হয়ে যায়। তার শুভক্ষণে শুভ লগনে আমার পরম প্রেমময় মাতৃগর্ভে অঙ্কুরিত হলো। ভগবান কেমন করে আসে? 1 মাস 2 মাস গত হয়ে যায়, 5 মাসে পঞ্চামৃত হলো, 7 মাসে 7 বক্ষণ হলো। মানে আমরা জন্ম নিয়েছি কয় মাসে? আমরা 9 মাস 10 দিনে জন্মগ্রহণ করেছি। 270 দিন থেকে 80 দিনে আমাদের জন্ম হয়। কিন্তু আমার পরম প্রেমময় ঠাকুর কিভাবে আসলো? তিনি তো সাধারণ নয় মা, অসাধারণ পুরুষ। তিনি সাধারণ রূপে পৃথিবীতে আসেন না। তার জন্ম লগ্নেই বলে দেই তিনি ভগবান কিনা। দেবতারা সন্ন্যাসীর বেশে পৃথিবীতে এসে আমার প্রভুর লীলা প্রচার করতে লাগলেন। আরে ভগবান আসার আগে তার পার্শ্বতেরা চলে আসেন তার লীলা প্রচার করার জন্য। তাই এই মানে একদা এক দুপুর বেলায় এলেন এক সন্ন্যাসী। জটা জুটো দাঁড়িয়ে রেসে মুখে মধুর হাসি। জটা জুটো দাঁড়িয়ে রেসে মুখে মধুর হাসি। মুখে ভর হাসি। মাগো আমায় ভিক্ষা দাও, কাল করেছি একাদশী, মাগো আমায় ভিক্ষা দাও। আমি যে নবীন সন্ন্যাসী, মাগো আমায় ভিক্ষা দাও। কোথায় বাড়িতে এসে আমি ভিক্ষা চাচ্ছি না,
দেবেন, কীর্তনের শেষে দেবেন মা প্রয়োজন হলে। এখন কেউ উঠে যেতে হবে না, আপনারা বসেন। এখন সন্ন্যাসী হাত পেতে বললেন, আমার মন মোহিনী ছিল, তিনি রাধা মাধবের সেবা করতে